কথা যেটা মনে পড়ছে এটা কি কইল এটা হজনা গেল কই গেছলা কথা কথা দিয়ে কই গেছলা হজ গেছি পরে বাংলাদেশের ফলাফাইনে অহন না আগের কথা অহন তো যাইতাম ফরাম নাকি দৌড়ান দিয়া লাগে নাকি ইত্যাদি চারুকুল গেছে এই অবস্থা মার হাবা কানা তো অহন তো বোধহয় বিমানটা আমি নামানোর আগে আমার নামাইলে বুঝে এই নমুনা দেখা যায় মার হাবা করছে কেন আমিন বলো তারা বোয়া এই বাসা নমুনাটা কি চাইতেছে টান পাইতেছ না তুমি আদে আদে কতক্ষণ যখন খারাপতে পড়ে যাবে কতক্ষণ পরে তখন টান পাইব কি জিনিস যাইতে আছে ভালো ভালো বেড়ে দুমদুটা লাগছে তে আদে নাউজুবিল্লাহ কও একটা উচিত কথা কইয়া যাই আর আইনা নাই বাংলার যুবক বিয়া কইরা তুই বউ লইয়া পাগলস আমার আপত্তি নাই বউয়ের প্রতি মহব্বতের আল্লাহ সৃষ্টি করছে হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো তোমরা বেড়ায় মহিলার গায়ের পোশাকের মতো এখানে কোনো সমস্যা নাই প্রেম প্রীতি ভালোবাসা দরকার আছে তবে মনে রাখবা বউয়ের জায়গায় বউ মার জায়গাত মা বউ অজ্জ বইরা গেলে গা কালকার একটা বিয়া করলে বউ হয় বউ জামাই সেরা গেলে গা বিয়া করলে আবার বউ পাওয়া যায় আজকে যদি মা হারাই যায় জীবন আর মা পাইবি না ঠিক কিনা আল্লাহ নবী কয় এই নারী জাতি আমার বড় পছন্দ আমরা বলি আমাদেরও বড় পছন্দ দুনিয়া একদিকে আমার মা আরেকদিকে ঠিক কিনা চামড়া কাইটা যদি জুতা বানাই দিলাম পারতাম যদি মায়ের পায়ের জুতা বানাই দিতে পারতাম তারপরও মায়ের ঋণ শোধ করার ক্ষমতা নাই ঠিক কিনা আরে খালি একটা মুহূর্তের কথা কিন্তু চিন্তা করো তুমি এখন বুঝতা না তোমরা ফলাফান যারা তারা বুঝা না যেদিন বাপ হইবা ওই আসলে তোমার ওয়াইফ রে জিগাইও যে তুমি যে মা হইছো কি রহ দেখবা বড়বড়াই আছো এখানে ফেলে দিই আমি আমার ওয়াইফ রে জিজ্ঞেসলাম মা যে হইছো কেমন প্রসব ব্যথাটা কি কোন ব্যথা দিয়ে বুঝাইলে আপনি বুঝবেন এরকম কোনো ব্যথা পৃথিবীতে আবিষ্কার হয় কোনো আবিষ্কার হয় না শুধু একটা কথা প্রসব ব্যথা উঠে গেছে মার প্রসব ব্যথা উঠে গেছে চিৎকার করতে পারে না বাইরের পুরুষ টের পেয়ে যাবে শাশুড়ি বুঝ জ্বালাইছে এবিডি দিয়ে গাল দি লাল হইয়া গেছে গা চোখ বাইয়া বাইয়া দিয়ে ফানি ভরে তাড়াতাড়ি বেড়াইতে ডাক দেওয়া কইছে পিছনের রুমের ভিতরে তাড়াতাড়ি করা খেরান না ফুরান খেতাড়া বিছাইয়া এবিডি নিয়ে শোয়াইছে ব্যথা আস্তে আস্তে বাড়তেছে তোর মা এমনি এমনি দিন যাই সত্নারে তুই তোর মা এমন ভাবে সুরে চিল্লানো দিতে পারে না বাইরে বেড়াইতে খারাপ কইব ছুটিরা কামড়াইয়া লাল করে লাইছে তোর মা ওই যে নিচে খেতাড়া আর খেটটি বিছাই না দুইটা বোর্ডের ভিতরে লইয়াইছে তোর মায় কুদ্দুর পরে পরে চোখটি উল্টাইলায় তোর দাদিরে ডাক দেয়া কয় আম্মা শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওড়া দেন জীবনটা দিয়া লাই তাড়াতাড়ি দাওড়া দেন জীবন দিয়া লাই এবিডিয়া ধৈর্য ধরো এর ভিতরে রামচন্দ্র ফুটতে তোর নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি অটো রিক্সা লই আইছে তোর নানিরে দেখিয়া তোর মায় চিল্লান দেখা আম্মা আমার দুঃখ এই বেদ কেউ বুঝে না গো আম্মা এই বেদ আমার দুঃখ কেউ বুঝে না তুমি তো আমার মা তুমি আইসো ভালো হয়েছে দাওড়া দাও তাড়াতাড়ি দাওড়া দাও কই কি হইছে জি এই ব্যথা সহ্য করার চাইতে নিজের জীবন নিজে দিয়া ফেলা ভালো হরিয়ার মায় মুসকে মুসকে হাসে বেয়াই আমরারও 2 দিন ডাকতেছি তোর মা চুল্লি টান্না টান্না ছিঁড়ে তোর না নিয়ে সরিষার তেলের লগে পানি মিশাইয়া মুস্কই রান্না তোর মার মাথাটা দিছে ও মা গো কই আটকা একটা চিল্লান দিয়া তোর মা একটা টানা দিয়া লাইছে
চোখটি উল্টাই লাইছে, হুশ নাই, বেহুশ হয়ে গেছে। দাইমায় কয় সুখবর, মাশাআল্লাহ মাথা দেখা দিছে। তোর মা একটা চিল্লান দিয়া বেহুশ। বেহুশ হইছে কেমনে জানোচ্ছি? তোর মাথার আসিল উপরে, ফাউডিয়া সিল নিছে। আল্লাহর কুদরতে একটা গৈরান দিয়া তোর মাথাটা নিচে আইছে, ফাউডি উঠে গেছে। উপরে যাওয়ার সময় তোর সুটটা ফাউডি মার কলজাটা একটা লাথি দিছে। লাথিটার লগে লগে তোর মায় চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। তোরে টান্না দুনিয়াতে বার করছে, মার খবর নাই, মাথার পানি ডালতে আছে। কিছুক্ষণ পরে তোর মায় হুশ হয় না। আল্লাহ তো দেখে আমার বান্দি তো বুঝা যায় দোকানে। ফেরেশতা কই রে, ও ফেরেশতা কই, আমার বান্দিরে তুই বাঁচা, দৌড় দিয়ে আসা, বাচ্চাটার গায়ে একটা চাপ দে। ফেরেশতা দৌড় দিয়ে আইয়া তোর গায়ে একটা সাফা দিছে। তুই ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কাঁদছস, তোর মা সাথে সাথে হুশ ফিরে গেছে। তোর কান্নার আওয়াজটা যখন কানো গেছে, তোর মা আর বেহুশ থাকতে পারে নাই। ডাক দেখা আম্মা, তোর নানিরে কয়, আম্মা 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 গো, কি সন্তান প্রসব করলাম, কুলে দাও। তেনা দিয়া ফেসাইয়া তোরে নিয়ে তোর মার কুলে উঠাই দিছে। এমন একটা জায়গা নাই তোর শৈল যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় না। অনিজ গ্রামের মানুষ, হোমনার মানুষ, বাঞ্ছারামপুরের মানুষ, মুরাদনগরের মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদের এই গ্রামে তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এই মা যারা কবরে শোয়াইছো, এই বাবা যারা কবরে শোয়াইছো, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দয়া করে পারলে দিবেন, না পারলে না। আখেরে মুনাজাত না করে আল্লাহর রাস্তে একটা লোক উঠবেন না। আমি আপনাদের কাছে কয়েকটা মিনিট সময় চাই, একটা লোকও দয়া করে উঠবেন না। 1 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। এই মেয়েদের মাদ্রাসা, মায়েদের মাদ্রাসা, এটা মেয়েদের মাদ্রাসা না মায়েদের মাদ্রাসা। একদিন এই মেয়েগুলা মা হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমার তো আম্মা নাই, এই মায়ের মাদ্রাসায় 1 নম্বরে আমি দিতে চাই 50,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা পারবেন একজন লোক? পারবেন? দেরি করাইন না, আমার লম্বা সফর। আমার আগামীকালকে মাহফিল নেত্রকোনা, আমি ব্রাহ্মণবাড়ি গিয়ে থাকবো। সকালে রওনা করে নেত্রকোনায় গিয়ে মাহফিল ধরবো, অনেক লম্বা সফর। এই যে ভাই, এই যে বসেন, ওইখানে না, যেখান থেকে উঠতে গেছিলেন হ্যাঁ নয়, আপনারা আমার কাছে আইনা বয় নইল, আমি শাস্তি দিলাম না যে ফইলা দেখি। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমার আম্মা নাই, হুজুরকে দোয়া করে দিয়ে। টাকা দিয়ে কি করব? মায়ের কবর যদি জান্নাত হয় টাকাটা সার্থক হবে। হুজুর এই মায়েদের মাদ্রাসায় 50,000 টাকা দিতে চাই। আছেন একজন? আছেন? এত দেরি করা যাবে না। আছেন নাকি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেবো, এটা বীর ঘর মাদ্রাসা? নাই? আপনি দিলে তো দেরি করছেন দিতে। 50,000 টাকা 5,000 টাকা জরিফানা লাগাই দেওয়ার দরকার, দেরি করছি। সার দেখা কিছু কইলাম না। ওই যে লোকটা লাল গেঞ্জি, তার একটু বসাই দেন তো ভাই, দয়া করে। ক্ষতিটা কইরেন না, কইরেন না, কইরেন না, সহ্য করতে পারবেন না। আপনি এই ক্ষতিটা সহ্য করতে পারবেন না।
মাহফিলের পরিবেশটা আল্লাহর হস্তে নষ্ট করেন না আপনি। আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে একটা লুকও নড়তেন না। মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, আপনার সহ্য হয় না? এই যে এখনো হাঁটতেছে লোকটা। 1 নম্বরে আজকের মাহফিলের সভাপতি জনাব ASM সাইফুল ইসলাম স্যার, আমার ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। মাহফিলের সভাপতি বানাইছ, জান্নাতে মর্যাদার জায়গা দিয়ে দিও। আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার। হুজুর আমি বুঝি পারি না, আল্লাহ আমারে অনেক দিছে। মাদ্রাসায় মায়ের নামে ইনশাআল্লাহ আমিও দিয়ে দেব 50,000 টাকা। 2 নাম্বার, একটা লোক আমার দরকার। পারবেন একজন? আল্লাহ ঢাইলা দেবেন ইনশাআল্লাহ। সভাপতি শাহ আলম মোল্লা 60,000 টাকা। প্রধান অতিথি 60,000 কে রে? আপনার না না না, মানে এটা কারণ কি? এটা কি কারণ কি? হইলে 50 দিব, না হইলে 1 লাখ দিব। 60 কি রে? এটা কারণটা কি? উনি কো বাইরে থাকে, বাইরে বড় হয়ে নাকি রে? ও আমেরিকা। আমি কই কি তার বাইরে কি রে? আমেরিকা। আপনি কইবেন যে হুজুরে কইছে আপনার 10,000 টাকা ফেরত দিয়া লাইতাম, না হইলে আপনি 1 লাখ দেওয়া লাগবে। কোন দাঁত যাইবেন এটা জিগে? 1 লাখে মারহাবা কয় না রে? না হইতো না, এটা ফেরত দিলা এই মারহাবা। না উনি নিচ্ছে তো, আপনি দরকার কি? আপনি নেওয়ার দরকার কি? 1 লাখে উনি নিব। আপনি বল এই বয়সকালে আপনি এটা দায়িত্ব নিবেন কেমন? আপনি এবারও পারবো, জোয়ান মানুষ। হ্যাঁ হ্যাঁ, বল মারহাবা কানা দাও। জনাব মোহাম্মদ শাহ আলম মোল্লা আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। না আওয়াজ হয় না, না না আওয়াজ হইব কেমনে? বাত্তির তো লাগতে এবারে তোমার হাবা কয়। জনাব শাহ আলম মোল্লা সাহেব 1 লক্ষ টাকা। ওনার আব্বা নাই, আম্মা না, আম্মা আছে আব্বা নাই। আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ, না থাকলে কেমন লাগে। ও শাহ আলম ভাই, অনলাইনে শুনে কিনা আমি জানি না, লাইভে আছে কিনা আমি জানি না, আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাশাআল্লাহ। আচ্ছা, এটা দোয়া যাইতে থাকবো, এটা আদত্ত না, নাম কইলাম নাকি এটার লাগে আল্লাহ দোয়া কোনো এক জায়গায় আল্লাহ হালাই রাখতো। মারহাবা কর, জোরে কর। এবার দাদা দাদির লেগেও কইতাম, তার হুদুদের কেউ বাদ 14 গোষ্ঠী তার বাদ কাটা যায় চাইয়া থাকে। মারহাবা কর। কথা দেখা মনে পড়ছে, একতে হুজুর দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে নিয়ে সেটা এই মাইলা তরকারি দিয়া ভাত দিচ্ছে। কি তরকারি? ডাটা। আপনার গুলো কিতা কয়? ড্যাঙ্গা। আমি তো এটা কই কিতারে, তারা ড্যাঙ্গার জায়গা দুমবেরও রয়েছে কে লেগে দেয়। কি তরকারি না? মাইলা ড্যাঙ্গা তরকারি যায়। ড্যাঙ্গা তরকারি দিয়ে যখন ভাত দিছে, হুজুর তো সেতু দাদা ভাই, তো এই তরকারি দিয়ে ভাত খাই না, তুই দাওয়াত দিয়ে না ড্যাঙ্গা তরকারি কোনো মতে নাহ সিফা দিয়ে দৌড়া খাইছে। খাইয়া সেটা তো সেতুটা রয়েছে, জিজ্ঞেসে কি আর দোয়া? ও হুজুর ফুতে সিঙ্গাপুর যাইব। এবার সেটটা কয় তোর ফুতে
ইন্ডিয়াও যাইতে মাইলা তরকারি দিয়ে ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর বাড়াই চিন সপ্তাহ ইয়া মনে করছো না তোর সাথে ইন্ডিয়া বর্ডারও ফারিতে পারতো না কাটা তোর আটকাইছে বোকা দেখবি তোর কিন্তু হ্যাঁ বাড়ায় পারবো যেহেতু 1 লাখ টাকা দিছে হ্যাঁ কেন মার হাবা কর না কেন কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও 25,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও 25,000 এই যে টিয়া রঙের গেঞ্জি হইয়া সার্ফ এক্সেল দিয়ে কলম সাদা বানাইলাম কেন আছেন একজন 25,000 এই প্যান্ডেলটার ভিতরে 25,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই দেরি করেন না কে স্যার আল্লাহ কই আলাইছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এটা একটা মিল মতো গেলে আমরা পরে নিচে আইয়া পড়া 25,000 টাকা একটা লোক আমার লাগবো হ্যাঁ দরকার আছে পরে বুঝবা কি কামও লাগবে আসেনি একজন 25,000 নাই পারতো না কবে এবারে পাইন না আচ্ছা আপনার নাম বলো আমার আদরের ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে বাপের কথা হাইয়া খালি মনে পড়ে ঘরে গিয়া দেহে সব আছে আব্বা নাই কইল জানায় ফারুকের মানে না ফারুকের আব্বার নামে দিয়ে ফেললো 25,000 কবুল করো মঞ্জুর করো বাবার কবর জান্নাত বানাই দাও 1,75,000 আরেকজন 25,000 লাখ কে আছে তো তোমরা এভাবে ফাইসাও কিন্তু আমরা কি না করছে দিত আল্লাহ দিব মাশাআল্লাহ কি নাম জনাব মাওলানা তাজুল ইসলাম আমার ভাই ওই হুজুর আপনি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মাওলানা তাজুল ইসলাম শাইখুল হাদিস হুজুর কত ছাত্রের আল্লাহ উস্তাদ বানাইছো কত ছাত্রের উস্তাদ বানাইছো হুজুরে কইতে দিবা আমি তো সাহস করে কইয়া লাইছি আল্লাহ তুমি কবুল করো কয়েকজন তো লইয়া হইল যেন দিতে পারে আমার ইজ্জতের দিকে চাকাইয়া না করছে না তুমি আল্লাহ ব্যবস্থা তোমার কুদরতি হাতে কইরা দিও তুমিও তোমার বান্দারে জান্নাত দিতে একটা সেকেন্ড দেরি কইরো না হয়ে গেছে 2 লক্ষ মারহাবা বলবেন না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর একটা লোক আমার দরকার আবার হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা একবারে নিচে ইয়া পড়ছি 10,000 হ্যাঁ কেরা কেরা 20,000 টাকা কেরা কোন টাকা এটা লইয়া বইয়ের শিক্ষিত জনাব মোহাম্মদ আনোয়ারুল কবির আমার এক ভাই উনি দিলেন 20,000 টাকা বলো মারহাবা নগদ 20,000 কবুল করো মঞ্জুর এই দেরি করা যাবে না যেদি নাম লেখাইছে ফটফট করে কোনো হ্যাঁ মারহাবা কয় না আমার আরেক বোন তার বাবার নামে দিল 15,000 হয়ে গেল 35,000 কবুল করো মঞ্জুর এরপরে কর আল্লাহ মনের আশা পূরণ করে দাও
10,000 টাকা প্যান্ডেলের ভিতরে একটা লোক আমারে মিলাইয়া দা। বুঝছেন না? ওসমান সরকার কই? হ্যাঁ, মাশাআল্লাহ, ধন্য মায়ের ধন্য সন্তান ওসমান সরকার দিল 10,000, হয়ে গেল 45,000। ফারুক ভাই হিসাবটা ঠিক রাখেন, এটা আপনার দায়িত্ব। 35 আর 10 কত হয়েছে? 45,000। আগে আছে কত? 2 লাখ। আগে আছে 2 লাখ, অহন হয়েছে 45,000। আচ্ছা, মাই দিদি একজনে 5,000 টাকা দিয়ে আমার হিসাবটা দেই রইয়া রয়েছে। আপনি আপনি আব্বার নামে, আপনার নাম কি? হাফেজ দাইয়ান। ওনার আব্বার নামে 5,000, হয়ে গেল 50,000। মারহাবা কয় না? কবুল করম। আহা, যাদের কাছ থেকে যে লোকটা উঠে, আপনি কি 10টা মিনিট কইয়া বয়াইতেন পারেন না? তে না হইলে বুঝে না আর কি যাইতেছে, আপনারা তারা তো এটা বুঝান না কেন? তে তো মনে করছে সিনিয়র যাও এক জিনিস, তারা কিন্তু ঠুটো লাগাই দিলে একটা বয়স আছে দিয়া 60 জনের ধরে হতাই না। মেলাল কামলা লুক বয় রাখছি, ফারুক টারুক কাছে পরে মেল করে দিয়েছে গভীর বহ উঠে উঠতেন না কেউ শ্বাস করে। হ্যাঁ, কি রকম হাজির? হাজুল আব্দুল ওদুদ, নিজ গ্রাম নিবাসী, উনি দিলেন 10,000। হ্যাঁ, নইয়া রয়েছে 50,000 না 50 না 40? 50,000। এখানে 10 হয়ে গেল 60,000। ফারুক ভাই হিসাবে ফাঁকা 2,60,000 আমরা কেশিয়ারে কইছি। হ্যাঁ, এরপরে বলেন। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, উনি দিলেন 10,000। 2,70,000। বলেন মারহাবা। দেলোয়ার হোসেন কালামিয়া তাতুয়া কান্দি 10,000। 2,80,000। কবুল করো, মঞ্জুর করো। মাঠের ভিতরে একটা 10,000 লোক লাগবো। 10,000 একটা লোক আমার দরকার। কে আছো? লাভ দিয়া দাঁড়াও, স্টেজ অথবা মাঠও। আপনি পারতেন না? পারবো কিনা? জনাব আব্দুল হক সাহেব, সুন্দর চেহারা। আব্দুল হকের বাহির চেহারা সুন্দর না? ফাইন। এটি বেড়ায় ওদের দইটা যাইও যাইতে চাও কালা তারানি সুন্দর হইতে পারো দুইটা। আব্দুল হক ভাইয়ে 10,000। কত হয়েছে? 2,90,000। মারহাবা কয় না রে? কতক্ষণের ভিতরে 3 লাখ বানাইলাম দেখবা। মারহাবা কয় না? একজনে 10,000 দিয়ালাও। এই স্টেজের ভিতরে যারা আছো, একজনে দিতেই 10,000। হ্যাঁ, 10,000 আছেন নি একজন? 10,000। আল্লাহ কই আলাইছি আল্লাহ। হ্যাঁ, কিতা কেডা? কত? না, নাম কইছে? ওই যে দেলোয়ার হোসেন কইলে। আরে ও নাতি মাইদিতে বাফকু। আপনি 5,000 ফেরত নিন। আমরা এই বেমিলের টেহা আমরা দরকার লাগতো না, টেহা লাগতো না। আপনার 5,000 কইলে 5,000 দিয়ে 20 করবেন, আর নইলে 5,000 কে করে? হ্যাঁ, কি ফেরত দিতে দিন? হ্যাঁ, কি হ্যাঁ, দিবে। আমারে কইছে যে নমুনা কামলা 10 দিয়ালা বাসা। কি নাম না? দেলোয়ার ভাই আগে ফুন্ডো দিয়া রইছে 3,05,000। এখন 5,000, এখন হয়েছে 5,000। ও না, আগে আপনি দেখেন ফুন্ডো না না, আগে ফুন্ডো হিসাব হইয়া পড়ছে তো 2,90,000 3,05,000। মার হাবা কোনটা কেন? 3,05,000 হইল কেন? 3,10,000 না,
3,10,90 আছে 2,90,000 আর 20 কত হয়েছে রে আমার কথা কেন কত হয়েছে 3,10,000 আল্লাহ কবুল করো আল্লাহ সবাই করান 10,000 একজনে দেন 10,000 এই যে বাচ্চা দিবে কথা একটা দুঃখ কি হুনা না দি হ্যাঁ আরে তে কথা কইলো কেন এটা তো দোষ না যে তার হুন্ডা রাখবে না তারা না মাতার কিসের আসামি আর কে আছেন 10,000 আল্লাহ কইয়া লাইছি আল্লাহ কইয়া লাইছি 10,000 লাগে আমার একটা লোক নাই 10,000 ফাটতেন না একটা লোক নাই ফেরত যাবে মুস্তাক ফৈজি রাত্রা বাংলাদেশের কোন জমিন থেকে এই হাতটা খালি যায় নাই আশা করি নিজ গ্রাম থেকেও খালি যাবে না ইনশাআল্লাহ ফরের গ্রামে তো দিয়ে লাইয়া নিজ গ্রাম ওকেন হ্যাঁ পারবেন না একজন 10,000 নাই এত্রি মানুষের ভিতরে 10,000 টিকা দেয় না একটা লোক নাই আহা এতক্ষণ লাগে যে কই ওয়াজ করলাম আসেনি এত শুনেন মাসালা শুনেন মাসালা শুনেন চিনি কিনি কথা কিনি চিনি কেউ যদি ইচ্ছা করে খায় পিতা না বিডা আরে কথা পিতা না বিডা চিনি যদি কেউ ইচ্ছা করে খায় বিডা আচ্ছা তে খাইতো চান তারে যদি দুইজনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া ফাঁক কইরা কোনো মতে জিব্বাটাত কুতুর চিনি লেগাই দেওয়া যায় কি তিতা না মিডা তাহলে চিনি হইলো এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিডা তারে জোর করে খাওয়াইলেও মিডা দান সদকা এরকম একটা কারবার কেউ ইচ্ছা করে দিলেও সব তারে বাইন্ধা কাঁদে হয়তো এবারে বুঝতে পারে এবারে যখন জিব্বারও থাকবে উঠবো এবারে তো ডিব্বা বিচারবো ঠিক রে তাইলে একটু টাকা মুশারফ মুশারফ ভাই উনি দিয়া লাইছে 10,000 আগে হইয়া রয়েছে 3,10,000 এখন হয়ে গেছে 3,20,000 টাকা বলো মারহাবা মাওলানা আলী হোসেন তাতুয়া কান্দি উনি দেবে 10,000 হয়ে গেল 3,30,000 আর 2জন লোক লাগবে 2জন ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা আমি মন থেকে দোয়া করে দেব আল্লাহ ঢাইলা দেবে নিয়া কুলাইতে পারবা না 2জন লোক মুশারফ একজন বিচারে বার করে নিয়েছে বার করেন একজন ফারুক একজন বিচারে বার করেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো 2টা লোক আমার লাগবো হ্যাঁ আছে 10,000 টাকা 2টা লোক আমার লাগে আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান আল্লাহ মিলাই দাও যেরকম আমিন পারবেন না একজন 10,000 এই বার্তার ভিতরে নাই আব্বার লোকে কান জানা মন্দা আব্বার জমিন দিয়ে তো চাষ করে খান মা যেই ঘরটা লেপা গেছে এই ঘরটার ভিতরে তো ঘুমা পাতলা কাঁথাটা সিলাই দিয়া গেছে লেলিরা বাতা সিলাই হেঁটে দোকান দিয়ে গাল দিয়ালাম মার কথা মনে পড়ে না আসেন একজন আম্মা আমাকে তোমার বলছি না গো আম্মা তোমার লেগে 10,000 টাকা মাদ্রাসা দিয়া গেলাম আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না আসেন একটা লোক পারবেন নি নাই 10,000 টাকা করে 2টা লোক পাইতাম না আহা নাই একটা লোক আল্লাহ কইয়া লাইছি আল্লাহ তুমি শরম দিও না তোমার বান্দারে যে আমাকে শরম দেবে না আমি দোয়া করে দেব কিয়ামতের ময়দানে মানুষটা যেন শরম না পায় আসেন নি হয়তো 10,000 টাকা কি টেহা মিয়া আপনি আস্তে আস্তে দিয়ে কাম লাগলে 10 মাস লাগাইয়া দিয়ান পারবেন নি একজন হ্যাঁ এত্রি মানুষের ভিতরে 10,000 টাকা দেবেন না কারাটা আব্দুল কাদের তাতুয়া কান্দি নিবাসী যারা আব্দুল কাদের
তাতুয়াকান্দি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আমার ভাই দিলেন 10,000, হয়ে গেল 3,40,000। মিলের জন্য আমি আর 10 বলবো না, শেষ ভালো যার সব ভালো তার। শেষ বেশ মায়ের নামে বাবার নামে একটা লোক দ্বারা হুজুর আমি আছি 10 হয়েছে মাশাআল্লাহ। কি নাম? শফিকুল ইসলাম ভাই, আমার ভাই বড় বুদ্ধিমান মানুষ। উনি শেষটারে আঞ্জা দিয়া ধরে আলাইছে। শফিক ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3,50,000 টাকা। বলো মারহাবা। মাত্র 10 জন লোকে 5,000 টাকা করে দিতেন হবে। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোনটা পেতেন না। আমি জানো আমি যখন বইয়েতাম দিতে আমি হ্যাঁ অলি আহমদ এই 10 জন। কজন রে? 10 জন। 1 নম্বরে অলি আহমদ দিয়ালাই সাফা। 2 নম্বর কি নাম? নজরুল মুমিন। আমার ভাই দিয়ালাইছে 5,000, হয়ে গেল 2 জন। আর মাত্র 8 জন। হ্যাঁ আজিজুল হক মোল্লা, হয়ে গেছে 3 জন। আর দিতা পারবা 7 জন। তেহা লইয়া গুড়বা লইনা পাইতানা। সুড্ডাহিতের কি ড তখন বুঝবা। সুড্ডাহিতে যখন গাই দিয়ে তখন বুঝবা টেহা লইয়া লইয়া যে ঘুরতাছ। 7 জন হয়ে গেছে। হাজি জয়নাল আবদিন হইয়া গেছে 4 জন। আর মাত্র 6 জন। ধন্য মায়ের ধন্য সন্তান জহিরুল ইসলাম হইয়া গেছে 5 জন। আর মাত্র জহিরুদ্দিন, আর মাত্র 5 জন। মাত্র 5 জন। ইকবাল হোসেন 5,000, আর মাত্র 4 জন। শেষ হয়ে যায় গীতাছে রে। পরে দৌড়বি লৌন্না পাইবা না। হ্যাঁ হ্যাঁ আর 60 জন। 60 জন। মামুন মাস্টার নিজ গ্রাম 5,000, আর মাত্র 3 জন। ফার্স্ট সেকেন্ড থার্ড ধন্য মায়ের ধন্য সন্তান মুসামিয়া 5,000, আর মাত্র 2 জন। জালালউদ্দিন নিজ গ্রাম 5,000, আর একজন ওমা একজন নাই, 9 জন হয়ে গেছে তো। হাজি আব্দুল মজিদ কত? তারপর 10 জন হয়ে গেছে কেন? হেন আরফা কি লইতা একই তারা লইতাম নেই। বয়স্ক মানুষটি হলে যাইতে পারে ডাইতেও তো ধরতে পারে। খালি এই চিন্তায় লইতে আছি। খালি 4,05,000 টাকা। বলো মারহাবা। 4,05,000 হয়ে গেছে। ওকে ফাইন। আমাদের টার্গেট ছিল 4 লক্ষ টাকা। আল্লাহ 4 লক্ষ। একটা ষড়যন্ত্রকারী মাইনুদ্দিন একটা ষড়যন্ত্রকারী ফেসলা খানের লেগিয়া কেন 5,000 দিয়া। আচ্ছা আবার একদিক দিয়াতে নির্বিষ বুঝে যেহেতু 5 আলগা আলগা হইয়া দিছে 5 দিয়াতে 10 বানাইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আল্লাহ না রে, মানে আমি যেন না করতাম ষড়যন্ত্র এটি। আলাউদ্দিনের 5,000 হয়ে গেছে 15,000। কইতে আসি খালি ওয়াজ হয়েছি দেখি। আর মানে 5,000 হয়ে গেছে 4,20,000। মার হাবা হয় না রে। আর আছেন নি 4,20,000 হয়ে গেছে। কি চাইতে আছে? আমরা কি রাজি নাকি? কিতা করছে? হ্যাঁ কিতা করবো বাবু 5,000 দিন। বরবইরার বাবুয়ে দিয়া লাইছে 5,000 মার নামে।
হইয়া গেছে 4,25,000। মার হাবা কয় না রে। মরহুম মুখলেসুর রহমানের ছেলেরা দিয়া লাইছে 5,000। কত হয়েছে? 30,000। কেশিয়ার দুর্বল। কত হয়েছে? সাইড আলগা কেডা মহফিজে দিয়া লাইছে 5,000। মজিবর দিয়া লাইছে 5,000। 35 বলো 60। হ্যাঁ না লোকটা কো এদিকে আসে, এদিকে আসে। আমরা বেশি বাইরে গেছি, আপনার এদিকে আসে। আমরা 6,000 দিতে কইছে। তো কি 10 দিব? আচ্ছা তো যাও, মান্য নিলাম, মুরব্বী দীক্ষা খালি। মার হাবা বলো। তাহলে হয়ে গেছে কত? 50। মার হাবা পায় না রে। 4,50,000 টাকা। এটা যদি মানুষে হুনে, নিজ গ্রামের তারা বাইরে গিয়ে মুখ দেখাইতে পারতাম না যে তোরা কি হগলে মিলল 50 দিনের 5 লাখ বানাইতে পারলি না। এই কথাটা করে শরমের কত, ইজ্জতের প্রশ্ন, ইজ্জত কা সওয়াল, ঠিক কিনা কাও? আচ্ছা আর কেউ আসেনি 5,000? না কি দেখবো 5,000 আছে। এটা উঠলো কেন রে? না টর্চ লাইট, আত টর্চ লাইট। এইটা আর কইও না, তোমরা যেটা কইছো এটা আর কইও না। কিটা কইছো এটাও কইতাম না। না না এটা আর কইতাম না। নিজ গ্রামের কত মানুষ এইটা কয় 200 না, আমি এইটা কওনে 200, কিটা কওনে হেটাও কইতাম না। তোমরা মনে করছো আমার কথা বার করে লাইবা। ঠিক আছে, সবাই বলেন মার হাবা। তাহলে 55 হয়েছে। আনোয়ার নিজ গ্রাম 5,000 হয়ে গেছে 55। আর মাত্র আল্লাহ রমজান তাতোয়া কান্দি 5,000, মাওলানা রমজান তাতোয়া কান্দি 5,000 হয়ে গেল 60,000। কত? 60। 4,60,000। আল্লাহ 5 লাখের পরে আমরা কোনো দাবি দাওয়া নাই আল্লাহ। তারপরে যদি বাইরে লাগিয়ে আইব, কিন্তু আমরা আর জোর জবরদস্তি করতাম না, চাইতাম আমরা ফার্স্ট পাইলে আমরা খুশি নিয়ে আল্লাহ 2-4টা লোক 5,000 টিকা করে মিলেই দাও আল্লাহ। আসেননি আর 40,000 60,000 হয়ে গেছে। 5,000 আর নাই, নেই নাই আর 5,000 নাই। হ্যাঁ হ্যাঁ একটু উনি বলছে একটু ভাবনার সময় দেন। তো এলে আপনারা বছর খানেক চিন্তা করেন, আমি আগামী বছর আবার আইয়া দেখি কি করন যায়। না দরকার আছে, চিন্তার দরকার আছে। মার হাবা কয় না রে। আর মাত্র 8টা লুকে দিলে আমরা স্মরণ রাখতে বাঁচিও। একটা গ্রামের ইজ্জত। আল্লাহ একটা লোক মিলাই দাও 5,000। আমার কলজার টুকরাটি করে যুবকটিকে আমার আরে 5,000 দিয়ে লয় না, মিশিতে 2,000 হাঁটতে গুস্ত দিয়ে খায় না, হুটকি দিয়ে কষালন দিয়ে দুটো খাই আমার। তুমি সুবিধা মতো বাবা 5,000 দিও, আমি দোয়া করাম। ওকে 1 বছর লাগাইয়া দিও, পারবানি? 1 বছর লাগাইয়া দিও যাও। হ্যাঁ কি চাইছি উফুরছে। আল্লাহ আমার কষ্ট দিত না তো। আল্লাহ কয় যে 5,000 ইতালি মারত না, একটা ডাব্বা দিয়ে দিতে আসি। এই গ্রামের ইয়াসিন আরাফাত উনি দিয়া লাইছে 50,000 টাকা। 5,10,000 টাকা। এই অহন তারটা নেওয়া যায় কত কিনা? শাউনে 2,000। এটা আলনা বলো মার হাবা। এই যুবক বসো। না না অহন সিগারেট করতে তেও যখন উঠতে যায় তার দাফনাটি লইয়াতে উঠে কেমনেতে
তার দাফনা মাফনা লইয়া টান দিয়া ও মানে হেইও কইয়া যাতা দিয়া বয় নিতে পারছেন না। হ্যাঁ, তোমার আব্বা আম্মার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোনা শুনেন, 1000, 2000, নুরুজ্জামান রামকৃষ্ণপুর 5000, ওকে ফাইন। সালাউদ্দিন শিকদার 5000, হ্যাঁ ওকে ফাইন। এই শুনেন, এখন আমরা দোয়া করব। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো। যার দাঁড়াই দিয়েছেন পারলে বসেন, নাইলে দাঁড়াই থাকেন। যেখানে জায়গা আছে পারলে বসো, এদিকে জায়গা আছে বসো। জি, সবাই পড়েন আমিন। আমি কোথাও এত লম্বা সময় কালেকশন করি না, আমার কালেকশন হলো সর্বোচ্চ 5 মিনিট। আমি তো নতুন আসছি তো, আর একটা মাদ্রাসা, মায়েদের মাদ্রাসা, এই জন্য একটু লম্বা সময় নিয়ে কথা বললাম, কেউ মাইন্ড করেন না। আমি এত লম্বা সময় নিয়ে কখনো কোথাও কালেকশন করেছি কোনো ইতিহাস নাই। আমি 5 মিনিট যথেষ্ট। যারা দেওয়ার দিয়ে দেবে, কারণ সব বাস মসজিদও লাগে না। একটা বাস ধরো যেত্রী বাস হয়, সবদিগুলো মসজিদও লাগে না, কোনোটা ফুলও লাগে, কোনোটা গঠিয়া দেয়, কোনোটা তো টয়লেটও লাগে। এখন আমরা দোয়া করব, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা কথা বাহির চাই, তারে বাজাতে দেয়া গুড়া, তারে দুজনে দুটো গুড়া। শুনেন, এখন আমরা তওবা করব। খালি হাতে তওবা করা ঠিক হবে না। যারা এখানে আছেন, আমার আবদার 2টা টাকা হইলেও দেবেন। 100, 200, 10, 20, 50, 1000, 500। এই ছেলেরা কই? অতি দ্রুত। রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে হাতে, রুমাল না। আরে রুমাল না, হাতে হাতে। এদিক দিয়ে উঠে কয়েকজন এলাকার যারা মানুষ আছেন তারা উঠেন, যারা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, বিসমিল্লাহ বলে আমার ছেলেরা আসতেছে, ওদের হাতে দেন। 100, 200, 10, 20, 50, বাসির 1000 বলতে হবে না, নাম পরে শোনাই দিয়ে। 2000 করে কিছু নাম আছে, এগুলো শোনানোর কিছু নাই, আল্লাহ দেখতেছেন। এগুলা থাক, কাগজে আছে। একজন দিছে 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। সবাই কোনা আমিন। এই ভাইয়া, এই যে আকাশের না, এটা সুন্দর হয়েছে না? আপনার মতো মানুষ এটা হয় না। বইয়ালাম বইয়ালাম। মানিকের ভাইয়ার নামে 2000। এই শুনেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আজ সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, বাবা একটা লুকো দোয়া না করে যাইয়েন না। বড় কপাল, দোয়াটা না লইয়া যারা যাইতে আছেন, খুব ক্ষতি করতে আছেন। আব্বা আম্মার জন্য দোয়া করে যান। এই যে ছেলেরা, বাবা কেন উঠলা? মাদ্রাসার ছেলেরা একটু বসো, বসো। দোয়া করতে 2 মিনিট লাগবে, কি হবে? গিয়া কি করবো 2 মিনিট আগে? হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, জীবনের গুনাহ মাফ চাই, মাফ করে দাও। আমিন, আমিন, আমিন। যারা টাকাগুলো উঠাইছেন মঞ্চে নিয়ে, এখন আর কথা বলেন। মাশাআল্লাহ, এই মাদ্রাসার ছাত্রী এবং শিক্ষিকারা মিল্লা 1,40,000 টাকা নগদ দিছে। দোয়া চায়, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। এগুলা টাকাগুলো রুমালে উঠাই নেন, রুমালটা খুলেন, টাকাগুলো উঠান। শুনেন, এখন আমরা দোয়া করবো, শেষ, কালেকশন শেষ, সব শেষ। একটা কথা আছে শুধু। কয়টা কথা? কথাটা হইল, সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় আপনারা দেখেছেন আমার
নামের সাথে পোস্টারেও দেখেছেন মুশতাক ফৈজি পীর সাহেব। আমি পীর হতে চাই নাই, আমার পীর হওয়ার কোনো শখ ছিল না, কারণ আমি বাংলাদেশের পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি দেখছি ফির আলীর নাম দিয়ে বাংলাদেশও যাওয়া নজিরবিহীন। এই জন্য ভালো নাই আমি বলি না, কিন্তু ভালোর সংখ্যা একেবারেই কম। অধিকাংশই এই ভণ্ড বেসরার কারণে আজকে এই সুন্দর নামটা কলঙ্কিত হয়েছে। আমার দাদা, আমার আব্বা ইন্তেকাল করছে দাদার আগে। আমার আব্বার না থাকার কারণে দাদা আমার একটা দায়িত্ব দিছে। আমার দাদা দায়িত্ব দেওয়ার সময় মাত্র আমার 9 শতক জায়গা দিচ্ছে, 9 শতক। আমি আর পরে দায়িত্ব পাওয়ার পরে জায়গা কিনা শুরু করছি। নাগাইশ দরবার এখন 18 একর, 1800 শতক। কত শতক? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল একটা খানকা, কথা কেন, একটা দাখিল মাদ্রাসা, একটা খানকা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের। আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে কুমিল্লার গর্ভ একটা মসজিদ করব। আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, ওরা ড্রয়িং করলো, নিয়ে আসলো আমার কাছে। আমি বললাম মসজিদ কত বড়? বলে যে হুজুর এই মসজিদ কত বড় আপনাকে বোঝানো যাবে না। মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। আর আসতে কর 6000। আমি বলে আমার করছত কিটা কত রে লাগবো? 15 কোটি টাকা। কত কোটি? যেমনি কইছে আমি মনে করছি 15,000। আমি গীতা কইলা 15 কোটি। আমি কই দাদা মানুষের ভাই দাওয়াত খাই, আর তুই আমার 15 কোটি টাকার মসজিদ দেখা লই আইস, এটি ডর দেখানোর লাইন বিছাইরা পাও না। এই জন্য হুজুর আইকালাইছি যখন সাহস করে নাই মালাম। আমি কই সাহস করে যে নাম আমি সাহসটাই তো নাই। পরে নিয়ত করলাম যা আইকালাইছি যখন মসজিদ আল্লাহর ঘর কাটাকাটি করতাম না। নিজে একটা নিয়ত করলাম, আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই 1 বছরে পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এক লগে দিছি 25 লক্ষ টাকা। পয়লা আমি কোনো 25 লাখ দিই না, বেড়া না, আমার কন্যাইও আদায় করতে পারলাম। কিন্তু আমি চিন্তা করলাম, নিয়ত করছি যখন, আর আল্লাহ দিল 25 লাখ টাকা দিয়ে শুরু করছি। আজকে আসার আগে হিসাবটা নিয়ে বসছিলাম, হিসাব দাঁড়াইছে 4 কোটি 7 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। একতলার ছাদ হয়ে গেছে, দোতলার কাজ চলতেছে। এই নিচতলা হইল হাসপাতাল, দোতলায় উঠবো, নিচেরতে সিঁড়ি দিয়া ওই যে গাছটা হ্যানতে এখান পর্যন্ত মনে করো সিঁড়িটা এই নিচতলাতে দোতলা, সিঁড়িটায় 5000 স্কোয়ার ফুট। মারহাবা কয় না তো? দোতলায় 3 তলায় মসজিদ, নিচতলায় হাসপাতাল। একতলার ছাদ উঠতে মাহফিলতে গিয়া কান ছাদের উপরের দিকে তাকাই আল্লাহর লোকের কথা কই, আল্লাহ আমি মুশতাক ফৈজি ছোট মানুষ, আমি যে আশা করে নাই মালাইলা, তোমার নবী যে একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে জান্নাতে বিলে আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। আমি কান দিয়ার দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদটাতে হগিন নিবেন ইতিহাস, রিক্সাওয়ালার টেহাস, বিদেশি বেড়া বিকাশে নগদে নগদে অ্যাকাউন্টে কতভাবে টেহা পাঠাইছে, সাইন কোটি 7 লাখ টাকা হইলে আইন করতে। আল্লাহ আমি একটা দোয়া করি, আল্লাহ যারা এই মসজিদটা একটা টেহা দিয়া শরীক হইব, দুনিয়ার যেমন একটা মসজিদও লাগিয়া থাকতো চায়, জান্নাতের ভিতরে এক জান্নাতে আমাদের সবাইকে একটু জায়গা করে দিই। আমার এটা মনের চাওয়া। আমি 25 লাখ টাকা দিয়া শুরু করছি, আল্লাহ কল্যাণ যে 4 কোটি 7 লাখ টাকা খরচ করে লাইছি। আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদের কথা কই, বগিন নেবে 8টা যাইতে লইলে জিগা হুজুর এটা কি তাইটা এমন মসজিদে না, এবারে ভিক্ষা করে যেটা পাইছে দিয়া যাই না। আপনারা সামর্থ্যবান সব মানুষ, আপনাদের মাদ্রাসার জন্য অনেক দিচ্ছেন, আমি খুশি হয়েছি। আমার এই মসজিদটা আমি কোনোদিন বাংলাদেশে আমি হাত পাতি না। আমি ওই ফিরসাব না, হাত ফাইতা খাওয়াই না, ফিরসাব না, আমি মুনি দিয়ে খাওয়াই না মানুষ।
আমি কামলা মানুষ, আমি মেহনত করে খাওয়ান না মানুষ। আজকে এখানে হোম না, কালকে থাকবো এই নেত্রকোনা, আগামীকালকে পরশুদিন নরসিংদী, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াইতেছি। আমার এই স্বপ্নের মসজিদ, আমি প্রাণ ভরে দোয়া করে দেব সবার জন্য। এই জায়গাটায় যদি পারেন খুশি মনে আল্লাহর হস্তে একটা লুকো খালি যাবেন না। আপনি 2 টাকা দেবেন, মাত্র 2 টাকায়, ছোট বাচ্চা থেকে আরম্ভ করিয়া বড় যারা আছেন মুরব্বী, পুরুষ মহিলা, মাত্র 2টা টাকা দিবেন। তাও আপনি বলতে পারবেন নাগাইশ মসজিদের আমি একজন গর্বিত সদস্য। আমি মন থেকে চাই 1000, 5000, 100, 200, 10,000, 20,000 কোনো টাকা নাই মসজিদের জন্য। পারবেন কেউ? যে হুজুর ইনশাল্লাহ এখন পারবো না, পরে 10,000 টাকা দিয়ে দেব, 5,000 টাকা দিয়ে দেব। এই নগদ 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। আছেন কেউ যে আমার হাতে এখন দিয়া শরিক হবেন? আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মসজিদের জন্য হাতটা বাড়াইছি। নাই কেউ? 1,000 টাকা দেওয়ার মতো লোক নাই এখানে কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সভাপতি সাহেব 1000 টাকা দিছে, মুশারফ ভাই 1000 টাকা দিছে, আদালোয়ার ভাই মাশাআল্লাহ 1000 টাকা দিছে। এমরান ভাই উনি দিছে 1000। মাশাআল্লাহ। আমার ফারুকের নাম তো মুখস্থ হয়ে গেছে গা। হ্যাঁ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1000। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। একটা লোক খালি যাওয়া যাবে না। 1000 টাকা কি টেহা নিবিয়া? 100 লোকে 1000 টাকা করে দিলে 1 লাখ হয়ে যাবে। এটা কি ব্যাপার নেই? আল্লাহ যেন কবুল করে। একটা লোকও যাবেন না, এখন দোয়া হয়ে যাবে। আমার ছেলেরা আসতেছে, ওই পিছন দিয়া 2-1 দাঁড়ান যে হুজুরের মসজিদে যারা দিতে চান, কিন্তু একজনও খালি যাইয়েন না। 2টা হইলেও দিয়ে না, 2টা টাকা দিয়েন, কিন্তু খালি যাইয়েন না। আরেকজন 100 টাকা দিছে মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1000 টাকা। ওইটার না, ওই যে আমার ছেলেরা আসতেছে মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 200 টাকা, আরেক ভাই 500 টাকা, আরেক ভাই আপনি ফারুকের কাছে রাখেন ক্যাশিয়ার। এটা কি হইলো ভাই? দোয়া করবেন না? হ্যাঁ 1-2 মিনিট। 100, 200, 10, 20 তোমাদের কাছে টাকা নাই, 2টা টাকা দিতে পারো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বারেক ভাই 500 টাকা। 2টা টাকা দেন, 2 টাকা। আমি তো বেশি চাই নাই, তো আমি তো বেশি চাই নাই, 2 টাকা চাইছি। পারলে 100, 200 দেন, আর 2টা টাকা অন্তত দেন। একজনও খালি যাইয়েন না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আমার মা বোনেরা যারা পারেন বাচ্চা দিয়ে পাঠাই দেন। আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই কিছু কিছু দিয়ে শরীক থাকি, আল্লাহ বরকত দেবে। সবাই মিলে দোয়া করব। এগুলো ভাস করে পারবেন না, ভাস করে দেবে। আল্লাহ যেন কবুল করে। আমরা দেন মাশাআল্লাহ। আমার ভাই উনি কিছু টাকা দিছে মাশাআল্লাহ। আল্লাহ জি, সবাই মিলে আমরা দোয়া করি। আর যারা পারেন শরীক থাকেন, একজনও খালি যান না। আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য হোমনা কুমিল্লার জেলার হোমনা উপজেলাধীন নিজ গ্রাম, আমি মনে করছি পরের গ্রাম, আইয়া দেখি না আমরা গ্রাম, নিজ গ্রাম, জামিয়া ইসলামিয়া ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার 23তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 20 অক্টোবর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। বৃষ্টিমুক্ত রাত, মেঘমুক্ত আকাশ, অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ যিনি আমাদেরকে দান করলেন, ওই আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ
উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি ASM সাইফুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম মোল্লা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন কালামি, বিশেষ বক্তা হযরত মৌলানা মুফতি হাবিবুল্লাহ মিসবাহ, হযরত মৌলানা মুফতি মাহবুবুর রহমান উসমান, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শাইখুল হাদিস মৌলানা মোহাম্মদ মাহিউদ্দিন, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের হোমনায় অনেক জায়গায় মাহফিলে এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আর কখনো আসা হয়ে ওঠেনি। যদিও আমি এখানে নতুন এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। আমি পুলকিত। আপনারা যেভাবে বরণ করে নিয়েছেন, মনে হয়েছে আপনাদের সাথে আমার জনম জনমের পরিচয়। আল্লাহ আমাদের এই বন্ধনটুকুন কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দেখ। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এশার নামাজ অনেকেই জামাতের সাথে পড়েছেন, অনেকে পড়েন নাই, পড়ার সম্ভাবনাও নয়, এটা আমি জানি, কিন্তু মাহফিল শুনতে আসছেন। ওকে ফাইন। এ মাহফিলের উসিলায় আল্লাহ যদি আপনাকে বদলে দেন, আল্লাহ যদি আপনাকে চেঞ্জ করে দেন, আল্লাহ যদি আপনার দামাগের ভিতরে ভয় ঢুকিয়ে দেন, কলবকে পরিবর্তিত করে দেন, তাহলে হয়তো আশা করতে পারি আমরা ফজরের নামাজ থেকে আপনার জীবনে কোনোদিন আর নামাজ নাও ছুটতে পারে। আল্লাহ যেন কবুল করে। সবাই আমিন। বন্ধুগণ, আমাকে একটু সহযোগিতা করা লাগে। যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। তুমি তো আমাকে দেখতেই পাচ্ছ না মোবাইলের জন্য। বাবা, মোবাইলটা নামাও। সবার মোবাইলগুলো বন্ধ করো। যারা হাতে ধরে রেখেছেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এটা রেকর্ড হয় না, অযথা পরিশ্রম করা, কারণ আওয়াজটা ওই পর্যন্ত পৌঁছছে না। পাশাপাশি কাপা কাপা হাতে রেকর্ড ভালো হয় না। ইউটিউবে ওরা এটাকে অনেক ঘষা মাজা করে আপনাদের কাছে পৌঁছান। ইউটিউবে যেই পরিমাণে ওয়াজ ঢুকছে, আপনি দেখতে 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 একদিন মরে যাবেন, ওয়াজ বাহি থাকে। সবটি ওয়াজ করে শেষ করে আপনি মরতেন পারতেন না। তা এটা বন্ধ করতে কইছিলাম আর কি। কথা শুনতে হবে তো বাবা। তো একটা মোবাইল বন্ধ করবা, এটাই যদি না শুনো তাহলে আমি যেই ওয়াজ করবো এটা তুমি শুনবা, আমি বুঝবো কেন? আর শুনলো মানবা, এটা তো আমার দুরাশা। একটা কাজ আমরা যদি করাইতে না পারি, তাহলে বাকি ওয়াজ কিভাবে করাবো? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে জবাব দিয়ে। 1 নাম্বার, জুড়ে বলবেন না আস্তে? 2-1 জন না সবাই মিলে? 2-1 বার না বারবার? আপনি বলতে পারেন না? সমস্যা? ডাক্তারে কইছে আস্তে কইতে, তো জুড়ে কই আমিন কন। জুড়ে
আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। দয়া করে মঞ্চে এবং সামনে যারা আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন। হুজুরের চেয়ারটা, হুজুর না স্যার, স্যারে তো হুজুর হয়ে গেছেন। ঘুরাও স্যার, ঘুরাও চেয়ারটা, ঘুরাই দেন, কোন ইচ্ছা করে দেন, আরো ঘুরা। সব হয়েছে না? আপনারাও ঘুরেন, আমার দিকে ঘুরেন। এই মাশাআল্লাহ, এই সুন্দর পড়েন আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ, লোক কর্তৃপক্ষ যতটুকু আন্দাজ করেছে, আহা, কর্তৃপক্ষ যতটুকু আন্দাজ করেছেন আপনারা এর চাইতে বেশি লোক হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ যে পাঠিয়েছেন, মানুষ আবার দুই ভাগ। খুব খেয়াল করেন, মানুষ কয় ভাগ? মানুষ হলো দুই ভাগ। একদল হলো পুরুষ, আর একদল হলো মহিলা। এই দুই ভাগ মানুষ। একটা গ্রুপ আছে পুরুষ ও মহিলা, যাদেরকে আমরা হিজড়া বলি, তৃতীয় লিঙ্গ। এটা একটা গ্রুপ আছে, কিন্তু নর্মালি ন্যাচারালি ফিতরাতগতভাবে মানুষ দুই ভাগ, পুরুষ এবং জন্মগতভাবে। কথা বললেন, একটু খেয়াল করে শুনেন। আপনারা কথা বললেন না দয়া করে। বসাইতে গিয়ে চুপ করাইতে গিয়ে যদি কথা বলেন তাহলে চুপেরও দরকার নাই, বউনেরও দরকার নেই। আওয়াজ করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমিন কর। মানুষ প্রথমত দুই ভাগ, পুরুষ আর মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? এই পুরুষ এবং মহিলা শব্দ মিলাইয়া মানুষ আছে আরো দুই প্রকার। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা বলেন? আমরা এখানে পুরুষ যারা ময়দানে আছি, মহিলা প্যান্ডেলে অথবা মাদ্রাসায় অথবা বাড়িঘরে যে সমস্ত মা বোনেরা আছেন, সবাই মিলে আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই বললেন, জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেক সময় কই, তুমি কি ফেরেশতা হইছ, মানে বালা বুঝানোর লেগে না। ফেরেশতা কিন্তু আমরা চাইতে ভালো না, ফেরেশতা মানুষের চাইতে উত্তম না। ফেরেশতা বানানো হয়েছে মানুষের খেদমতের জন্য। ফেরেশতার অনুভূতি নাই, শীতও নাই, গরমও নাই, বিয়াও নাই, সন্তানও নাই, উনা উফাস ভুক্তিরাস, ফেরেশতার কিচ্ছু নাই। এই যে বাসটা, এই বাসটা যে দাঁড় করাই রাখছে, প্যান্ডেলের বাস, মাহফিলের 1 মাস পরেও এই বাসটারে যদি না তুলে, বাসটায় কোনো কেউ এরকম তো না, ও মাহফিলের আগে যে খাড়া করাইলেন আমারে আর হতাইতেন না, এই কথা বাসটায় কইতো না। কারণ বাসের এই অনুভূতি নেই। এটা দাঁড়া করাই রাখলে যে, হোতাই রাখলে ও হে, হোতানের তো দাঁড়ানো আরো ভালো। কারণ হোতাই রাখলে এটার সাইডুকুল দিয়ে উড়িয়ে ধরে, দাঁড়াইলে হোতা গোড়া দিয়া ধরে, এটার লেগে আরো সুবিধা ভালো। বাসের যেমন কোনো অনুভূতি নাই, ফেরেশতারা মর্যাদার দিক দিয়ে অনেক, কিন্তু তাদেরকে আল্লাহ অনুভূতিহীন করে দিয়েছে। তারা নিজের ইচ্ছা মতো কিচ্ছু করে। যেমন এখন মাহফিলের চতুর্পার্শ্বে ফেরেশতা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কেউ দেখেন না, একটা ফেরেশতাও নিজের ইচ্ছায় আসে না, সবগুলো ফেরেশতা আল্লাহ পাঠাইছে। যদি মাহফিল শেষ হয়ে যায়, আল্লাহ যদি হুকুম না করে, একটা ফেরেশতাও এখান থেকে যাবে না, থাকতেই থাকবে। তো আল্লাহ আবার আরেক জায়গায় দায়িত্ব দেয়, তখন হেনতে হালাইয়া ওই আগামীকালকে নাগেশ্বর হুজুরের নেত্রকোনা মাহফিল, এহেনতে আবার শো কইরা হেন গিয়া আবার দাঁড়াই। সুবহানাল্লাহ কেন? এটা আল্লাহ বানাইছেন এইভাবে। কিন্তু মানুষ এই জন্য শ্রেষ্ঠ, তারা গোনা বুঝে, সওয়াব বুঝে। ইচ্ছা করলে গোনা করতে পারে, ইচ্ছা করলে সওয়াব করতে পারে, কিন্তু বুঝা শুননা গোনা করে না, সওয়াব করে। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন মানুষ আমরা প্রথমত পাইলাম দুই প্রকার, খুব মনে রাখা লাগবে ওয়াজ।
পুরুষ এবং কথা না, পুরুষ এবং মহিলা। আর এরপরে আমরা ভাগ করলাম আর একভাবে, আল্লাহওয়ালা শয়তানওয়ালা, জান্নাতি জাহান্নামী, ফেরেশতার চাইতে উত্তম, জানোয়ারের চাইতে খারাপ, এভাবে ভাগ করলাম। এখন জান্নাতি কারা জাহান্নামী কারা এটা খুব চিন্তার দরকার আছে। বেড়া বেড়ি চিন্তা লাগছে কেন? বেড়া ইট কারা কয়, বেড়ি ইট কারা কয়, এটা কোনো ওয়াজ লাগবো? কি ওয়াজ লাগবো? লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, পীরানে পীর আলহাজ হযরত মাওলানা মুশতাক ফয়জি পীর সাহেব হাফিজাহুল্লাহ। জনাব আলহাজ হযরত মাওলানা মুশতাক ফয়জি পীর সাহেব হাফিজাহুল্লাহ হযরতকে হযরতের আলোচনার জন্য সবিনয় অনুরোধ করছি। ক্যামেরাম্যানগুলি একটু সমস্যা করতেছে শ্রোতাদের জন্য, তারা পিছন থেকে দেখতেছে না, তাই একটু সাইড করে যদি ক্যামেরাগুলি সেটিং করেন তাহলে ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم
وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না আমাদের মনের আশা পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও আয় আল্লাহ তাআলা অনেক মানুষ মাহফিলকে কেন্দ্র করে দোয়া চেয়েছেন সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও মুশাররফ ভাইয়ের আব্বা আম্মা নাই দোয়া চায় মাওলা রব্বে করিম আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও আর যাদের আব্বা নাই আমার আদরের ফারুক কয়েকদিন হলো আব্বা হারিয়ে ফেলেছে আল্লাহ বাবার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও আরো যারা দোয়া চেয়েছেন সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও ইমরানের আম্মা অসুস্থ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও আয় আল্লাহ তাআলা আমার মেয়েরা এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে সবার জেহান কুশাদা করে দাও মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমার বেয়াই তুমি দীর্ঘ নেক হায়াত দান করে দাও পুরুষ মহিলা শিক্ষক শিক্ষিকা যারা সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন এই নিজ গ্রামের মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন ও মাওলা রব্বে করিম আয় আল্লাহ তাআলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও আয় আল্লাহ তাআলা যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না আয় আল্লাহ তাআলা দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার আমিন 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 ইয়া রাব্বাল আলামিন হায়াত যেদিন শেষ হয়ে যাবে রূহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে
ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।